আমি খবর পেলাম রাত 4টার সময়। সাবলেট বাড়াইটা ওদের আসছিল, ওই সাবলেট বাড়াইটা আমার ফোন দিয়ে বললো কি যে আঙ্কেল আমরা 5 তলায় 14 নম্বর ফ্ল্যাট থেকে বলতেছি সাবলেট বাড়াইটা। আমি কি হয়েছে তোমরা এত রাত্রে ফোন দিলা? ভাই আমার দরজা কে জানি বাইরে আটকাই দিছে। আমাকে বাইরে আটকাই দিছে, তুমি দেখো কে লক করো। কয় বলে লক করতেছি, ওনার সাত্তার আঙ্কেলের মেয়ে বলতেছে যে দরজা এখন খোলা যাবে না, পুলিশ আসবে তারপরে দরজা খুলবো, এর আগে দরজা খোলা যাবে না। তখন ওই কথা শুনে আমি আবার উপরে চলে গেলাম যে দেখি মূলত কি হয়েছে। তখন আমি উপরে গিয়ে দরজা লক করলাম। তো আমি দরজা লক করার পরে বললো কি যে কে, আমারে বললো কয় কে, আমি কই আমি। কয় এখন দরজা খোলা যাবে না, পুলিশ ফোন দিছি, পুলিশ আসবে তারপরে দরজা খোলা হবে, এর আগে কোনো দরজা খোলা হবে না। পরে আমি আর ভালো মন্দ কিছু বলিনি, আমি নিচে চলে আসি। তারপরে 4:30টার দিকে পুলিশ আসছে, পুলিশ আমি উপরে গেছি, তারপরে দরজা খুলছি। পুলিশের দরজা খোলার পরে পুলিশের অবস্থায় যে অবস্থায় পাইছে ওই অবস্থা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। পুলিশ ওই মেয়ে সহ কয়জনকে থানায় নিয়ে? 3 জনকে, মেয়েকে এবং মেয়ের 2 বোনকে, ওই 2 বাস্তি, ওই সাত্তার আঙ্কেলের সাত্তার ভাইয়ের বাস্তি, 2 বাস্তি এবং ওই মেয়ে, 3 জনকে থানায় নিয়ে যায়। তারপরে থেকে কি তাদেরকে আর দেখা গেছে এই না, তারপরে থেকে এই ফ্ল্যাটে আর তাদের দেখাও যায় না, এদিকে আমরা দেখিও নি, এদিকে আসেও না। ফ্ল্যাট তো ওদিকে প্রশাসনে তালাই মেরে দিয়ে গেছে, প্রশাসনে তালা মেরে চাবি নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, মূলত আব্দুস সাত্তার হত্যাকাণ্ডের ঘটনায় সাভার জুড়ে কিন্তু একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং তার মেয়ে জান্নাত জাহান শেফা হত্যাকাণ্ডের ঘটনায় আটক হওয়ার পর তার সাথে যে 2 জন ছিলেন কিশোরী বা এবং নারী, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত এই বাড়িতে আর দেখা যায়নি। মূলত এই ঘটনার যে সূত্রপাত, আমরা যে বিষয়টি জানতে পেরেছি, 2019 সালে আব্দুস সাত্তার এক নারীকে বিয়ে করেন। সেই নারীর ঘরেই মেয়ে ছিলেন শেফা। তো মূলত সেই শেফাকে তার মার মৃত্যুর ঘটনার পরে তার মার মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু যে একটা অভিযোগ ছিল যে তাকে কিন্তু ধর্ষণ করেছে, এরকম একটি অভিযোগ আমরা জানতে পেরেছি। তো সেই ধর্ষণের ঘটনায় কিন্তু 2022 সালে নাটোরে একটি ধর্ষণ মামলারও কিন্তু অভিযোগ করেছিলেন তিনি। তো সেই ঘটনার পরে তার বাবা আব্দুস সাত্তার তাকে একটি চুরির অপবাদ দিয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তো তাদের এই পাল্টাপাল্টি মামলার জের ধরে কিন্তু মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং তিনি কিন্তু আদালতে এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে।